হে গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটি নতুন ব্লগে স্বাগতম। তো অনেক দিন ঘুরতে বের হই না। আজকে ভাগ্নি বলতেছে মামা অনেক দিন ঘুরতে বের হই না, তো আজকে আমরা একটু ঘুরতে যাব। সেই কথা সেই কাজ, তিনজনে হুন্ডা নিয়ে বের হয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। আমাদের আজকে ঘুরতে যাওয়ার গন্তব্য ছিল পাবনা সুজানগর সাতবাড়িয়া। তো দেখতে দেখতে আমরা সেই দুবলিয়া বাজারে চলে এসেছি। এখন আমরা দুবলিয়া বাজার পার হয়ে চলে যাচ্ছে আমাদের সেই গন্তব্যর দিকে। তো দুবলিয়া বাজার আমরা পার দিয়ে চলে যাচ্ছি সুজানগরের দিকে। তো পেছনে ভাগ্নি এবং ভাইস্তি দুজনে খুব খুশি ছিল, কারণ তারা এর আগে কখনো সাতবাড়িয়া যায়নি, যার কারণে তাদের মনে লেগেছিল রং, যার কারণে দেখুন কি হাসাহাসি করতেছে। তো আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে চারপাশটা খুবই সুন্দর দেখাচ্ছে, চারদিকে সবুজ গাছপালায় ঘেরা রাস্তার চারপাশে। তো এখন যেহেতু বর্ষার মৌসুম, নদীতে দেখা যাচ্ছে পানি, আর কৃষকেরা এখন পাট চাষ করে সেই পাট নদীতে জাগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই দৃশ্যটা গ্রাম বাংলার একটি ঐতিহাসিক দৃশ্য সত্যিই। তো দেখতে দেখতে আমরা একটি মাজার পার হলাম। এটি সুজানগরের একদম যাওয়ার পথেই এই মাজারটি পড়ে। তো আমরা শুধু বন বন করে যাচ্ছি আর যাচ্ছি, আমাদের পথ যেন শেষ হচ্ছে না। তো আমরা অনেকটাই চলে এসেছি, আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। তো সামনে অটোটি হঠাৎ করে আমাদেরকে চাপ দেয়, আর একটু হলে আমরা চাঁদে চলে যেতাম। তো দেখতে দেখতে আমরা সুজানগর বাজারে চলে এসলাম। তো সুজানগর বাজারে ঢুকতেই জেব জ্যাম রে বাইরে ভাই, এই জন্য ঢাকা শহরের সব গাড়ি সুজানগর বাজারে এসে পড়েছে। দেখুন কি পরিমাণ জ্যাম, যার কারণে আমরা আগাতেই পারতেছিলাম না। তো বাজারের জ্যাম শেষ করে আমরা ফাঁকা রাস্তায় চলে এসেছি। তো এইখান থেকে মেবি 3 কিলোমিটার দূরে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থান সাতবাড়িয়া পার্ক। তো আমরা দেরি না করে আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যের দিকে আবারও রওনা হলাম। তো দেখতে দেখতে আমরা আমাদের সেই গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছি। তো হয়তো অল্প কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের সেই সাতবাড়িয়া পার্কের সামনে প্রবেশ করব। তো দেখতেই পাচ্ছেন এটি হলো সেই সুজানগর সাতবাড়িয়া পার্ক। এখানের ভিউটা পুরাই অস্থির ছিল, একদম দেখার মতো একটি মনোরম পরিবেশ ছিল। তো আমরা সামনের দিকে আরও এগিয়ে গেলাম। এটি হলো পদ্মার পাড়। তো এখন যেহেতু বর্ষার মৌসুম, যার কারণে পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত আর বড় বড় ঢেউ বইছে। পদ্মা নদীতে প্রচণ্ড স্রোতের ফলে নদী ভাঙন হচ্ছে। দেখুন পদ্মা নদীতে কি পরিমাণ ঢেউ আর স্রোত বইছে। তো আমরা এখন পার্কের ভেতরে আছি। তো দেখতেই পাচ্ছেন পার্কটি এখনও পরিপূর্ণভাবে প্রস্তুত হয়নি। তো এখানে ঘুরতে আসলে অবশ্যই শুক্রবারে আসবেন। তো হঠাৎ করেই মামা আমার থেকে চশমাটা নিয়ে নায়ক বেশে এখন আমাদের মাঝে উপস্থিত হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মামা চশমা পরে নায়ক বেশে আমাদের সামনে হাজির হলো। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবে।